এসেছে পে স্কেল গেজেট প্রকাশের দাবিতে, পে স্কেল গেজেট প্রজ্ঞাপনের দাবিতে জাতীয় শহীদ মিনারে আমরা সমবেত হয়ে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মার্চ করে পদযাত্রা করে যমুনার সম্মুখে আমরা গিয়ে শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান করছিলাম। আমরা যমুনার সামনে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতেছিলাম। আমরা আমাদের দাবি মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা জানাচ্ছিলাম যে দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করুন, অথবা আমাদেরকে ডেকে নিয়ে আপনার সাথে টেবিল বৈঠক করেন এবং আমাদেরকে একটা প্রজ্ঞাপনের ব্যবস্থা করে দিন। কিন্তু সেখানে আমরা অবস্থান করার পরে আমরা কোনো হাতে কোনো লাঠি ছিল না, অস্ত্র ছিল না, কিচ্ছু ছিল না, অথচ এই পুলিশ বাহিনীর কিছু পেটুয়া বাহিনী আমাদের উপরে অযাচিতভাবে আক্রমণ শুরু করে। আক্রমণ এবং কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে, গ্রেনেড হামলায় আহত হয়েছে। আমি নিজেও আমার গ্রেনেড হামলায় আহত হয়েছে আমি। এবং পানি তারা মেরেছে, এই পানি মেরে আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আজকে শুধু যমুনা নয়, যমুনার চতুর্দিকে এখন সারা বাংলাদেশের কর্মচারীরা এখন অবস্থান করছে এবং সারা বাংলাদেশের কর্মচারীরা এমন এমন কর্মসূচিতে যাবে যে কর্মসূচিতে বাংলাদেশ অচল হয়ে যাবে। আমরা চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা, এখনো সময় আছে, আপনি বেইজ্জতি হয়ে যদি না যেতে চান কর্মচারীদের প্রজ্ঞাপন জারি করুন, পে স্কেলের গেজেট জারি করুন, নতুবা আপনার কপালে ভালো থাকবে না। আমরা কর্মচারীরা আজকে ফুঁসে উঠেছে। আপনি যদি কর্মচারীদের কথা না শুনেন, কর্মচারীদেরকে যদি পুলিশ দিয়ে পিটান, আজকে শুধু কর্মচারীরা নয়, এর সাথে বাংলাদেশের সর্বস্তরের কর্মকর্তারা আমাদেরকে সমর্থন জানিয়ে আসছেন। তারাও চলতে পারতেছেন না, তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু তারা বলতেও পারতেছে না, রাস্তাও নামতে পারতেছে না, কিন্তু আমাদেরকে মৌন সমর্থন দিয়ে দিচ্ছেন তারা। সম্মানিত কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা ভীত সন্ত্রস্ত না হয়ে আপনারা এই যমুনার চতুর্দিকে অবস্থান করুন। এই অবস্থান কর্মসূচি থেকে আবারও আপনাদেরকে একটা কর্মসূচি আসবে, সেই কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত পালনের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।